দর্শক মাঝে মধ্যে দু একটা গাড়ি করে আসে এখান দিয়ে, কারণ এখানে একটি দৃষ্টান্তমূলক একটি পার্ক আছে, আকর্ষণীয় পার্ক, বাচ্চাদের জন্য খুবই ভালো। ভিতরে অনেক রাইড আছে। এই কারণে দিক দিয়ে এই পার্কের কারণে এই কলক পার্কটা একটু জমজমাট হয়ে আছে। তবে মানুষজন এমনি শুক্রবার ছাড়া এমনি অন্য ঈদগুলো ছাড়া মানুষজন খুবই একেবারেই আসে না। এই পার্কটার কারণে কলকপাড় এলাকা মোটামুটি একটু জমজমাট, কারণ পার্কটা খুবই বড়। এখানে যে আজকে শুক্রবার দেখে অনেক মানুষজন আসছে ঘোরার জন্য বাচ্চাদের নিয়ে। অনেকগুলো রাইড আছে অবশ্য, এই রাইডে বাচ্চারা ওঠে। কলকপাড় এই পার্কটার নাম হচ্ছে পেরেস পার্ক। পার্কটা 30 টাকা করে আপনার টিকিট। 30 টাকার বিনিময়ে আপনি ভিতরে যাইতে পারবেন। ভিতরে যাওয়ার পরে আবার রাইটের আপনার টাকার মূল্য নেবে অবশ্য। যেখানে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে এই পার থেকে উপর পাওয়া যায়। এই ব্রিজ দিয়ে উপর থেকে এখানে এসে আবার এই যে একটি চড়ক গাছ আছে বিশাল বড়, এই চড়ক গাছে মানুষ ওঠে। দর্শক, এ হচ্ছে পার্কের এই সাইডের গেট। ওই সাইডে একটা গেট আছে অবশ্য, কাউন্টার গেট। তা এই গেটটা বর্তমানে বন্ধ, এটা খোলে না, বুঝছেন। যারা এই গাড়ি নিয়ে আসে তারা এখানে গাড়িগুলো রাখে। মোটামুটি শুক্রবারই একটু ভিড় হয়, তাছাড়া এমনি ভিড় হয় না দর্শক। কিন্তু অনেক ঈদের পরে, পূজার পরে, বৈশাখীর সময়, বিভিন্ন অনুষ্ঠানের সময় অনেক মানুষজন এখানে আসে, অনেক মানুষজন আসে। এখানে কিছু দোকানপাট আছে, বাচ্চাদের খেলনা সবাই বিক্রি করে এখানে। এ হচ্ছে এই মূল গেট, টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারপরে এই গেট দিয়ে মানুষ যাইতেছে ভিতরে। এটা হচ্ছে দর্শক মূল গেট, প্লেস পার্ক। এ হচ্ছে অবস্থা। ভেতরেও খুবই সুন্দর অবশ্য দর্শক, ভেতরে অনেকগুলো রাইড আছে। ফুচকা বিক্রি করতেছে। আর এই হচ্ছে আমাদের সাদাপুর, এই মানে কলকপাড়, সাদাপুরের সামনে, সাদাপুর পরে আগে কলকপাড়, বুঝছেন দর্শক। এই সাদাপুরের এই হলে পুরান বাড়ির অবস্থা, সব পুরাতন বাড়ি, বুঝছেন এই অবস্থা। এখানে মানুষজন মোটামুটি বলতে থাকেই না আর কি। এগুলা সব ছিল দর্শক হিন্দুদের বাড়ি। এখন ওই যুদ্ধের আগে ওই হিন্দুরা চলে যাওয়ার পরে এখন এখানে বহুত বছর পরে আবার কিছু মানুষ বসত করতেছে। তবে তারা হিন্দু না, তারা মুসলমান। এই সমস্ত বাড়িগুলো তারা এই লিজ দিয়ে তারপরে তারা বসতি করতেছে। দেখেন দর্শক, এই এলাকাটা আসলে অনেক গাছগাছালি এলাকা, তো এই কারণে অনেক অন্ধকার, মানে রোদ্রের আলোটা একটু কম পড়ে। এ হচ্ছে এই অবস্থা। দেখেন দর্শক, দেখাই ভিতরে ভিতরের অবস্থা। এই পাশে একটা নদী, ছোটখাটো একটা নদী, শাখা নদী, ইছামতি নদী আছে। নদীর পাশে এই বিল্ডিংগুলা তারা করেছিল এক সময় তাদের রাজপ্রাসাদ। খুব পুরাতন বাড়ি, 150-200 বছর আগের বাড়িগুলো এগুলা। এই পাশে এখানে নদী, ইছামতি নদী।
হুম। ওই সময় তো আর এগুলো খুব মজবুত করে দিছিল ওই সময়কার এই মিস্ত্রি আর এখনকার মিস্ত্রি খুব আকাশ পাতাল তফাৎ। এই দর্শক এই যে এই বাজারটাই ছিল কলকপাড়ের মেইন বাজার। এই বাজারটা এক সময় বহুত জমজমাট ছিল, সব কিছু পাওয়া যেত এখানে, মাছ, সবজি, ফল ফ্রুট, বহুত অনেক কিছু। মানে বাজারে এমন কোনো কিছু নাই যে না পাওয়া যেত। এক সময়কার জমজমাট বাজার এখন দেখেন অবস্থা, কী অবস্থা। দোকান বাসাগুলো সব বন্ধ হয়ে গেছে না চলার কারণে। এই যে কিছু দোকান আছে এখনো, এই বিড়াল ঘুমাচ্ছে। দর্শক দোকানপাটগুলো সবই বন্ধ হয়ে গেছে গা। আসলে যদি না চলে একটা জিনিস তাহলে কিন্তু ধীরে ধীরে সেই জিনিসটা বন্ধ হয়ে যায়, সেটা দোকান হোক আর যাই হোক, যেই পণ্যই হোক, যদি না চলে সেখানে বিক্রেতারা কিছু আনতে চায় না বিক্রি করতে, কারণ যেখানে বেশি চলে সেখানেই তারা যায়। সব ক্ষেত্রে এটা ছিল মাছ বাজার। দর্শক দেখেন এখানে মাছ পাওয়া যেত এক সময়, নদীর মাছ, পদ্মা, টাটকা টাটকা মাছ পাওয়া যেত, ইচা, বাইলা, বোয়াল, আয়ের। এটা ছিল মাছের বাজার। এটা মাছের বাজার ছিল। এই যে ছোটোখাটো একটা চায়ের দোকান। দর্শক অল্প কিছু মানুষ বসে চা খায়। আর এটা ছিল সেই মাছ বাজারটা। এই মাছ বাজারে এখানে এই অবস্থা দেখেন। আর এই যে পাশে যে নদী দেখতে পাচ্ছেন দর্শক, এটাই হচ্ছে ওই ইসামতি নদী। এখান থেকে জেলেরা অনেক মাছ ধরে এই নদী থেকেই এই বাজারে বিক্রি করতে আসতো। ঠিক আছে, এটা খুবই বড় নদী ইসামতি। এটা ঢাকা এই বুড়িগঙ্গা উঠে গেছে। এখানে দর্শক মোটামুটি কিছু মানুষ বাস করে, তবে সেই হিন্দুরা আর নেই, তারা ওই যুদ্ধের আগে চলে গেছে সবাই ভয় পেয়ে। যুদ্ধের সময় এই সবাই বাড়িঘর ফেলে, টাকা পয়সা যা ছিল সেটা নিয়ে বাড়িঘর ফেলেই, তাদের সয় সম্পত্তি ফেলে তারা চলে গেছে। দেখেন দর্শক তাদের কি আলিশান বাড়ি ছিল, তাদের কি কারুকার্য ছিল, দেখছেন কি সুন্দর বাড়ি। তাদের ওই সময় কত সুন্দর কারুকার্য ছিল, দৃষ্টিনন্দন।